হ্যালো বন্ধুরা, সকালের জলখাবারে রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে ঝটপট আলু আর সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা ডিনারেও অথবা বাচ্চাদের স্কুল কলেজ অফিস টিফিনেও ঝটপট বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। ব্রেকফাস্টটি বানানোর জন্য দেখুন আমি 1 কাপ সুজি নিয়েছি। এবার সুজির মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ মতো টক দই। সুজি আর টক দইটাকে তো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প দিয়ে কিন্তু মেশাবেন। দেখুন এখানে আমি হাফ কাপ মতো জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখে কিন্তু সুজিটা ফুলে বেশ ঘন হয়ে গেছে। এবার একটা এরকম হাতা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও 1 থেকে 2 চামচ অল্প অল্প করে জল মিশিয়ে নেব। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য চিনি। নুন চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার এটা সাইডে রেখে দেবো আমি। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কাঁচা পাকা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য গ্রেট করা আদা বা থেতো আদা। এবার গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু এই মশলাটা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু এরকম হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আরও অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে কম বা বেশি করতে পারেন। এবার আলুটা কিন্তু 1 মিনিট লো টু মিডিয়াম আছে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা। এখানে দেখুন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর একটু এখানে চটপটা করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো কেচাপ। এবার এই মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুরোটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার দেখুন ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখেছি। এবার যে সুজির ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নেব। তবে এখানে পুরোপুরি ব্যাটার দেওয়া যাবে না, অর্ধেকটা ব্যাটার আমি আগে দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকাতে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পুরটা এরপরে দিয়ে খুব ভালো করে চারিদিকটা এরকম ছড়িয়ে দিচ্ছি। দেখুন আলুর পুরটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার উপর থেকে যে বাকি ব্যাটারটা ছিল সেটা আমি দিয়ে দেব।
ব্যাটারটা দিয়ে কিন্তু চারিদিকটা খুব সুন্দর করে দিয়ে দিতে হবে, যাতে কোথাও ফাঁকা না থাকে। দেখুন ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি লো আছে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন উপরটা ড্রাই হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে দুপাশটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম আছে। দেখুন দুপাশ কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব একটা প্লেটে। এবার এটাকে আমি কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। এটা টমেটো কেচাপ হোক বা এমনিও খেতে দারুণ লাগে। এটা আপনারা ঝটপট বাচ্চাদের টিফিনে বা স্কুল অফিসের জন্য বা সকালে জলখাবারের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয় আর একদম কম ঝামেলায় কিন্তু তৈরিটা হয়ে যায়। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে